আচ্ছা, তো এখানে কোশ্চেন নাম্বার 1 এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 1, ইন দা বুকস অফ ইন দা বুকস অফ মিস্টার মোবাইল মিস্টার মোবাইল, তার নিচে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। তো কনসাইনমেন্ট অ্যাকাউন্টে আমরা মিস্টার মোবাইলের বইটা করছি। মিস্টার মোবাইল হচ্ছে কনসাইনর। তো কনসাইনর যখন গুডস সেন্ড করে কনসাইনিকে, এন্ট্রি হয়ে যায় কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। কতগুলো গুডস? 10,000 কেসেস অফ রুপিস 100 ইচ। তাহলে 10,000 কেসেস অফ রুপিস 100 ইচ, তাহলে কত হচ্ছে? 10 লাখ টাকা। এবার নেক্সট বলছে মোবাইল স্পেন্ড রুপিস 50,000 অন ফ্রেট অ্যান্ড ফরওয়ার্ডিং। তার মানে কনসাইনর গুডসটা সেন্ড করার জন্য কিছু খরচা করেছে। সেই খরচাগুলো কি কি করেছে? ফ্রেট অ্যান্ড ফরওয়ার্ডিং এর জন্য খরচা করেছে 50,000, ঠিক আছে। তো এই যে কনসাইনর খরচা করছে তার জার্নাল এন্ট্রি কি হয়ে যাচ্ছে? কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাকাউন্ট, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ ব্যাংক একটা হলেই হলো, অসুবিধা নেই। তাহলে এখানে কি লিখবো আমরা? ফ্রেট অ্যান্ড ফরওয়ার্ডিং চার্জ। ফ্রেট অ্যান্ড ফরওয়ার্ডিং কত আছে? 50,000 বসিয়ে দিলাম। 50,000 আমি একটু শর্টে লিখছি, তোমরা পুরোপুরি লিখবে। নেক্সট বলছে আফটার 3 মান্থ অ্যান অ্যাকাউন্ট সেলস ওয়াজ রিসিভড ফ্রম দ্য কনসাইনি 3 মাস পরে ডিটেলস রিপোর্ট পাঠালো। কি রিপোর্ট পাচ্ছি? দেখছি ওখানে মিস্টার ফ্যাক্স যে কিনা আমার কনসাইনি ছিল, সে পুরো গুডস সেল করে দিয়েছে, মানে 10,000 কেসেস গুডস সেল করে দিয়েছে। কত করে? 200 টাকা পার কেস। তাহলে যখন সেল হচ্ছে, সেলের জার্নাল এন্ট্রি কি হয়ে যাচ্ছে? কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। তো কনসাইনমেন্টে কি লিখবো? বাই কনসাইনি। এবার কনসাইনির নাম কি আছে? মিস্টার ফ্যাক্স, বাই মিস্টার ফ্যাক্স অ্যাকাউন্ট, বাই মিস্টার ফ্যাক্স অ্যাকাউন্ট। কি খরচ করছে, মানে কি কি সেল করছে? 10,000 কেসেস ইনটু 200 করে, তাহলে 20 লাখে সেল হয়ে যাচ্ছে। টোটাল গুডস সেল হয়ে যাচ্ছে 20 লাখে। এবার মিস্টার ফ্যাক্সেরও নিজস্ব কিছু খরচা হতে পারে। কনসাইনি কাছে যে জিনিসগুলো গেছে, কনসাইনি রিসিভ করেছে, সেগুলোকে সেল করেছে, বিভিন্ন রকমের খরচা হতে পারে। এছাড়া তার কমিশন তো আছেই। তো দেখো অঙ্কটায় বলছে বলছে এক্সপেন্সেস হয়েছে, ডাইরেক্ট এক্সপেন্সেস হয়েছে 70,000 আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস হয়েছে 30,000। তো কনসাইনি যখন এক্সপেন্সেস হচ্ছে, তার জার্নালিটি হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি অ্যাকাউন্ট। তাহলে আমরা এখানে বসাচ্ছি টু কনসাইনি অ্যাকাউন্ট, মানে টু মিস্টার ফ্যাক্স অ্যাকাউন্ট, টু মিস্টার ফ্যাক্স অ্যাকাউন্ট, ঠিক আছে। টু মিস্টার ফ্যাক্স অ্যাকাউন্ট। কি কি খরচা আছে? ডাইরেক্ট এক্সপেন্সেস একটা আছে, ডাইরেক্ট এক্সপেন্সেস কত? 70,000। আর একটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস আছে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস হচ্ছে 30,000, ঠিক আছে। এবার কনসাইনিত জিনিসগুলো যে বিক্রি করে দিল, তার উপর কমিশন চার্জ করবে। কমিশন কত পার্সেন্ট চার্জ করছে? বলছে 10% অন টোটাল সেল, টোটাল সেলের উপর 10%। তাহলে এখানে চলে আসছি, এটাকে বলা হয় অর্ডিনারি কমিশন। অর্ডিনারি কমিশন কত? 20 লাখের উপর, 20 লাখের উপর আমরা 10% চার্জ করছি। তার মানে হচ্ছে আমার 2 লাখ টাকা। তাহলে 70 আর 30 মিলে 1 লাখ, 2 লাখ আর 1 লাখ মিলে হচ্ছে 3 লাখ, টোটাল 3 লাখ, ঠিক আছে। খুব সহজ অঙ্ক ছিল। এবার আর কিছু নেই, কনসাইনমেন্ট বিজনেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমার। যোগ করছি 20 লাখ বোথ সাইড, 20 লাখ বোথ সাইড। সেখান থেকে আমি এদিকে 10 লাখ আর 13 লাখ, 13,50,000 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে পড়ে থাকছে আমার 6,50,000 প্রফিট অফ কনসাইনমেন্ট। তাই লিখবো কি? টু প্রফিট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, টু প্রফিট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার আছে। এটাকে অনেকে এখান থেকে এটাকে অনেকে টু নেট প্রফিট বলেও লেখে। স্ল্যাশ দিয়ে আমি লিখে দিচ্ছি টু নেট প্রফিট। আর তারা ব্র্যাকেটে কি লেখে? ব্র্যাকেটে লেখে প্রফিট অন কনসাইনমেন্ট, ঠিক আছে। দুটোই করা যেতে পারে, তুমি যেটা সুইটেবল মনে হচ্ছে তোমার, সেটাই তুমি লিখবে। এবার আমরা ইন দা বুকস অফ, মানে কনসাইনর যখন কনসাইনির হিসাবটা রাখবে, কনসাইনির হিসাবটাও তো রাখে। কনসাইনর কে আছে? মিস্টার মোবাইল, হ্যাঁ, ফ্যাক্সের হিসাবটাও রাখবে, কারণ ফ্যাক্সের থেকে কত টাকা পেতে হবে সেটার হিসাবও তো কনসাইনরকে রাখতে হবে। তাহলে মিস্টার ফ্যাক্স অ্যাকাউন্ট, কনসাইনর এবার মিস্টার ফ্যাক্সের অ্যাকাউন্টটাও খুলছে। কি করছে? খুব সহজ জিনিস, আগের দিনই আমরা শিখিয়েছি। দেখো কনসাইনমেন্টে বাই মিস্টার ফ্যাক্স আছে,
তো ফ্যাক্সের ঘরে কি বসবে, টু কনসাইনমেন্ট বসবে, বসিয়ে দাও টু কনসাইনমেন্ট, টু কনসাইনমেন্ট, টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট কত 20 লাখ। ঠিক আছে, এবার কনসাইনমেন্টে দেখো টু মিস্টার ফ্যাক্স আছে, তাহলে মিস্টার ফ্যাক্সের ঘরে বাই কনসাইনমেন্ট বসবে, বাই কনসাইনমেন্ট বসবে, বাই কনসাইনমেন্ট বসবে। যত এক্সপেন্সেস আছে, কমিশন আছে, সব একসঙ্গে আমরা 3 লাখ বসিয়ে দিলাম। এবার দেখো কনসাইনার যদি বাই দা টাইম কনসাইনার যদি কনসাইনির উপর কোনো বিল কেটে থাকে, তাহলে এন্ট্রিটা কনসাইনারের ঘরে কি হয়, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি অ্যাকাউন্ট। তো কনসাইনির ঘরে বাই বিল রিসিভেবল বসাবো, বাই বিল রিসিভেবল বসাবো। দেখো তো অঙ্কের মধ্যে বলেছে কিনা, বলেছে কি না, বলেনি, কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে, যদি বলতো তাহলে কি করতাম, বাই বিল রিসিভেবল, বাই বিল রিসিভেবল অ্যাকাউন্ট, ইফ বিল ড্রন অন, আমি একটু লিখে দিই, ইফ বিল ড্রন অন, ড্রন অন কনসাইনি, কনসাইনির উপর যদি বিল কাটা হয় তার অ্যামাউন্টটা কিন্তু এখানে বাইরের দিকে চলে আসে। ঠিক আছে, ব্যাস, আর কিছু কাজ আছে কি না স্যার, আর কোনো কাজ নেই। যোগ করব 20 লাখ 20 লাখ, বাকি অ্যামাউন্টটা মাইনাস করলে কনসাইনি কনসাইনরকে এই 17 লাখ টাকার পেমেন্ট করবে। তো পেমেন্ট কিভাবে করবে, পেমেন্ট যদি কিছু না বলে দেওয়া থাকে তাহলে মনে করবো আমরা ড্রাফটের মাধ্যমে করেছে, আর কিছু বলে দিলে তো সেটা ঠিকই আছে, তাই বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে আমরা ফাইনাল পেমেন্ট লিখে দিলাম বা ফাইনাল সেটেলমেন্ট লিখে দিলাম। কনসাইনি কনসাইনরকে তো ফাইনালি পেমেন্ট তো করবেই, তো কিভাবে করবে, হয় ড্রাফটের মাধ্যমে করবে, না হলে বিলের মাধ্যমে করবে, জেনারেলি ড্রাফটের মাধ্যমে করে, তাই বাই ব্যাংক অ্যাকাউন্ট ফাইনাল সেটেলমেন্ট বলে আমরা লিখে দিলাম। ঠিক আছে, দেখো একবার একবার অঙ্কটা দেখে নাও, যদি কোথাও প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কটা আমরা কোশ্চেন নাম্বার 2, নেক্সট কোশ্চেন নাম্বার 2 আমরা করব। দেখো কি বলছে, ক্যাট অফ সিটিসি, ক্যাট of CTC sent 10,000 cases of cosmetics at the rate of rupees 100 per case on her agent mouse of city, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি না কেন, সিটি 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 মাউসের সিটি, সিটিএম, আচ্ছা সিটিএম, সিটিএম। ঠিক আছে, আর এই জায়গাটা যেটা অসুবিধা হচ্ছে, এটা ক্যাট লেখা আছে, ক্যাট ইনকার্ড 50,000 on freight and forwarding, cat incurred rupees 50,000 on freight and forwarding, mouse paid rupees 1 lakh on indirect on direct expenses, freight inward, carriage inward, loading and unloading charges, landing charges, octroi, port due, custom and clearance, এটসেট্রা। তার মানে ডাইরেক্ট এক্সপেন্সেস এর মধ্যে কি কি আসে, ফ্রেট ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড, লোডিং এন্ড আনলোডিং চার্জেস, ল্যান্ডিং চার্জেস, অক্ট্রয়, পোর্ট ডিউ, কাস্টম এন্ড ক্লিয়ারেন্স। এগুলো আমি কেন ইনক্লুড করেছি, এগুলোর একটা বিশেষ কারণ আছে, যখন আমাদের আনসোল্ড স্টকের হিসাব করতে হবে তখন আমাদের ডাইরেক্ট এক্সপেন্সেস গুলোর প্রপোর্শনেট অ্যামাউন্ট নিতে হবে। তো কোনগুলো ডাইরেক্ট এক্সপেন্সেস, কোনগুলো ডাইরেক্ট এক্সপেন্সেস সেগুলো জানার জন্য আমাদের আমি এই জায়গাটায় ডাইরেক্ট এক্সপেন্সেস এর ডিটেইলস গুলো আমি বসিয়েছি। ঠিক আছে, এন্ড 50,000 অন ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে কি কি পড়ে, গোডাউন রেন্ট, সেলস এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স, সেলসম্যান কমিশন এটসেট্রা। মাউস সোল্ড আউট 9,000 cases at the rate rupees 200 per cases। ঠিক আছে, মাউস ওয়াজ এন্টাইটেলড টু 10% কমিশন অন গ্রস সেল। ঠিক আছে, গিভ, এটা গিভ হবে, গিভ লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুক অফ ক্যাট। ঠিক আছে, তার মানে এখানে দেখো যে ক্যাট আছে সে 10,000 কেসেস অফ কসমেটিক্স সেন্ড করেছিল, কাকে, মাউসকে সেন্ড করেছিল, আর মাউস কি করলো, মাউস 9,000 কেসেস বিক্রি করতে পারলো। তার মানে ক্লিয়ারলি এখান থেকে বোঝা যাচ্ছে যে 1,000 কেসেস আনসোল্ড রয়েছে, রিমেন আনসোল্ড রয়েছে। তার মানে এখানে একটা তোমার আনসোল্ড স্টকের একটা এন্ট্রি করতে হবে, আনসোল্ড স্টকের ক্যালকুলেশন করতে হবে। তো এই অঙ্কটা একটু স্পেশাল অঙ্ক, ভালো করে দেখো। শুরু করি। কোশ্চেন নাম্বার 2, ইন দ্য বুকস অফ কনসাইনর, তাই তো, in the books of cat,
ইন দ্য বুকস অফ ক্যাট, তারপরে হচ্ছে কনসাইনমেন্ট টু সিটিএম, কনসাইনমেন্ট টু সিটি সিটিএম অ্যাকাউন্ট। ঠিক আছে, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট লিখলেও হয়, কিন্তু আরো স্পেসিফিক্যালি ভালো করে বোঝানোর জন্য কনসাইনমেন্ট টু সিটিএম লিখলে আরো বেটার হয় জিনিসটা। ঠিক আছে, কোথায় যাচ্ছে সেটা একটা ভালোভাবে তুমি একটা নলেজ থাকলো তোমার কনসাইনমেন্টটা কোথায় যাচ্ছে। দেখো কি বলছে, তো কনসাইনমেন্টে যখন আমরা গুডসকে ট্রান্সফার করছি কনসাইনর থেকে কনসাইনির কাছে, তখন এটা জার্নালিটি হয়ে যাচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। তাহলে লিখছি কি, টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। কত জিনিস যাচ্ছে, 10,000 কেসেস, 10,000 কেসেস ইন্টু ₹100, তার মানে এখানে হয়ে যাচ্ছে তোমার 10 লাখ টাকা, 10 লাখ টাকা। এবার বলছে এম ইনকার্ড ₹50,000 অন ফ্রেট অ্যান্ড ফরওয়ার্ডিং, তার মানে এম, সরি এম না, ক্যাট, ক্যাট ইনকার্ড ₹50,000 অন ফ্রেট অ্যান্ড ফরওয়ার্ডিং, তার মানে ক্যাট যে কনসাইনর, সে সে কনসাইনির কাছে পাঠানোর জন্য, ক্যাট কনসাইনর কনসাইনির কাছে জিনিসটা পাঠানোর জন্য খরচা করলো কত টাকা, 50,000। তো চলো এখানে লিখতে হবে আমাদের জার্নালিটি কি হচ্ছে বলো, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ বা ব্যাংক দুটোই লিখতে পারো, যে কোনো যেটা তোমার ইচ্ছা। তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাট ইনকাট করছো কত, ফ্রেট এন্ড ফরওয়ার্ডিং হিসাবে 50,000 টাকা, ফ্রেট এন্ড ফরওয়ার্ডিং অ্যাজ এ ফ্রেট এন্ড ফরওয়ার্ডিং চার্জ 50,000 স্পেন্ড বাই ক্যাট। নেক্সট হচ্ছে, নেক্সট আমার কি বলছে দেখি এখানে, মাউস মাউস হ্যাঁ পেড ₹1 লাখ অন ডাইরেক্ট এক্সপেন্সেস। এবার সেটা ক্যাটের কাছ থেকে মাউসের কাছে চলে গেছে, ক্যাটের কাছ থেকে মাউসের কাছে চলে গেছে, এবার মাউস কিছু এক্সপেন্সেস করছে। তো মাউস যেটা এক্সপেন্সেস করছে মানে কনসাইনি যেটা এক্সপেন্সেস করছে, তার জন্য জার্নাল এন্ট্রি হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি অ্যাকাউন্ট। ঠিক আছে, বোঝা যাচ্ছে, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি অ্যাকাউন্ট, তাহলে এখানে 2 এর দিকে বসিয়ে দিচ্ছি টু মাউস অ্যাকাউন্ট, টু মাউস অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার কি করছি, খরচা কি 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 হচ্ছে, ডাইরেক্ট এক্সপেন্সেস এর খরচা হচ্ছে কত, 1 লাখ। আচ্ছা, ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর খরচা হচ্ছে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস খরচা হচ্ছে কত টাকা বলো, 50,000, তাই তো, 50,000। এবার দেখো বলছে, বলছে 9,000 মাউস সোল্ড আউট 9,000 কেসেস এট দ্য রেট ₹200 পার কেস। তার মানে এবার মাউস মানে যে কনসাইনি সে বিক্রি করে দিচ্ছে, কিছু কেসেস বিক্রি করতে পারছে। তো বিক্রি করার জার্নাল এন্ট্রি কি হয়ে যাচ্ছে, মাউস অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। তো কনসাইনমেন্টের ঘরে আমরা কি বসাবো, বাই মাউস অ্যাকাউন্ট, বাই মাউস অ্যাকাউন্ট। এখানে আমরা ব্র্যাকেটে সেল লিখতে পারি। ঠিক আছে, কত কেসেস পাঠাচ্ছে, সেল করছে দেখো 9,000 কেসেস সেল করছে এট দ্য রেট ₹200 করে। ঠিক আছে, তাহলে গুণ করলে আমাদের ইনটু করলে কত আসছে, 18 লাখ আসছে, 18 লাখ। ঠিক আছে, এবার দেখো 18 লাখ টাকার যে সেল করছে তার উপর নিশ্চয়ই কমিশন চাইবে। কমিশন কত চাইছে দেখো তো, অর্ডিনারি যে কমিশন আছে সে অর্ডিনারি কমিশন বলছে সেলের উপর, স্যার সেলের উপর 10%। তা চলে আসো, 18 লাখ টাকার উপর 10% যদি আমি কমিশন নিই তাহলে 1,80,000 টাকা আসছে। এবার এই তিনটাকে যোগ করছি, যোগ করে আমার আসছে হচ্ছে 3,30,000 টাকা। তো ক্যালকুলেট তোমরাও বাড়িতে নিজেরা করে নেবে। ঠিক আছে, আমার ভুল হতেও পারে, একবার একটুখানি মিলিয়ে নেবে। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখতে পাচ্ছি যে ক্যাট মাউসকে 10,000 কেসেস সেন্ড করেছিল, পাঠিয়েছিল। মাউস তার মধ্যে থেকে আউট অফ দিস 10,000 কেসেস 9,000 কেসেস হ্যাভ বিন সোল্ড বাই মাউস। তাহলে ক্লিয়ারলি 1,000 কেসেস রিমেন আনসোল্ড। তাহলে যে রিমেন আনসোল্ড মানে আনসোল্ড স্টক রয়েছে, তার জন্য একটা জার্নাল এন্ট্রি করতে হবে। জার্নাল এন্ট্রি কি বলছে, স্টক অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, স্টক অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। তাহলে কনসাইনমেন্টে করে কি বসাবো, বাই স্টক অন কনসাইনমেন্ট, বাই স্টক অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, বাই স্টক অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, এর জন্য আমাকে একটু ওয়ার্কিং করতেই হবে। ওয়ার্কিং নাম্বার 1 কি বলছে, ক্যালকুলেশন অফ আনসোল্ড স্টক, আনসোল্ড স্টক। দেখো এখানে খেয়াল করবে আমাদের যে কনসাইনর আছে, কনসাইনর কি আছে, কনসাইনর ক্যাট 10,000 পিসেস মাল পাঠিয়েছিল, তার মধ্যে থেকে
1000 কেসেস রিমেন আনসোল্ড রয়েছে। 1000 কেসেস রিমেন আনসোল্ড রয়েছে। এক একটা কেসের কস্ট ছিল কত করে? 100 টাকা করে। তাহলে 100 টাকা করে একটা কেসের দাম যদি হয়, তাহলে 1000 টা কেসের দাম কত হবে? 1000 ইন্টু 100, কস্ট প্রাইস পেয়ে গেলাম। তাই লিখি আমরা এখানে, দেখো কস্ট অফ আনসোল্ড স্টক কত হচ্ছে? 1000 ইন্টু 100 করলে কত হচ্ছে? 1 লাখ টাকা। ঠিক আছে, অ্যাড প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনর। খেয়াল করে দেখবে এখানে, দেখো কনসাইনর 10,000 কেসেস সেন্ড করার জন্য খরচা করেছিল 50,000 টাকা। 10,000 কেসেস পাঠিয়েছিল তো, এদিকে খেয়াল করে দেখো, আরেকটু উপরে আসো, ক্যাট মাউসকে কত কেসেস পাঠিয়েছিল? 10,000 কেসেস। 10,000 কেসেস পাঠানোর জন্য খরচা হয়েছিল কত? 50,000। তাহলে 1 কেসের পিছনে কত খরচা হয়েছিল? একটা কেসের পিছনে কত খরচা হয়েছিল? 50,000 ডিভাইডেড বাই 10,000 বলতে পারি আমরা। তার মানে একটা কেসের পিছনে 5 টাকা করে খরচা হয়েছিল। তাহলে একটা কেস পাঠানোর জন্য যদি 5 টাকা খরচা হয়, 1000টা কেস পাঠানোর জন্য কত টাকা খরচা হওয়ার কথা? 5,000 টাকা খরচা হওয়ার কথা। সরি, 1000 ইন্টু, হ্যাঁ 1000 ইন্টু 5 টাকা, 5000ই তো হচ্ছে। হ্যাঁ 5000 হচ্ছে। তাহলে 5000 খরচা করার কথা। তাহলে এখানে চলে আসো, কি করে করব? স্যার 50,000 টাকা খরচা হয়েছে 10,000টা কেস পাঠানোর জন্য। তাহলে এক একটা কেসের পিছনে কত খরচা হয়েছে? 5 টাকা করে খরচা হয়েছে। তাহলে আমার কাছে বেঁচে আছে কত? 1000 কেসেস। 1000 কেসেস বেঁচে আছে। তাহলে ইনটু 1000 ইনটু 1000, তাহলে দেখো কত হচ্ছে। ক্যালকুলেটর বের করো। 5000 হচ্ছে, 5000 হচ্ছে, প্লাস প্রপোর্শনেট নন রেকারিং এক্সপেন্সেস অফ কনসাইনি। নন রেকারিং এক্সপেন্সেস, কনসাইনি দু ধরনের এক্সপেন্সেস করে, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট, একটা নন রেকারিং, একটা রেকারিং ইন নেচার। নন রেকারিং মানে যে খরচাটা একবার করা হয়, রেকারিং যে খরচাটা বারবার করা হয়। নন রেকারিং কে বলা হয় ডাইরেক্ট এক্সপেন্সেস, রেকারিং এক্সপেন্সেস কে বলা হয় ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে, রেকারিং যেটা বারবার সেটা হচ্ছে ইনডাইরেক্ট, নন রেকারিং যেটা একবার সেটা হচ্ছে ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? নন রেকারিং এক্সপেন্সেস কে নিতে হবে, রেকারিং কে নেওয়া যাবে না। তাহলে নন রেকারিং কোনটা? যেটা ডাইরেক্ট এক্সপেন্সেস। ডাইরেক্ট এক্সপেন্সেস কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা খরচা করেছো কতগুলো জিনিসের উপর, কতগুলো জিনিসকে নিয়ে আসার জন্য বলো না? 1 লাখ টাকা খরচা করেছে স্যার 10,000 কেসেস নিয়ে আসার জন্য। 10,000টা কেসেসকে ট্রান্সপোর্টের জন্য, লোডিং আনলোডিং, ঠিক আছে না, জন্য খরচা হয়েছে 1 লাখ টাকা। তাহলে একটা কেসের উপর কত খরচা হয়েছে বলতে পারো? 10,000টা কেসের উপর খরচা হয়েছে 1 লাখ টাকা। তাহলে একটা কেসের উপর, তার মানে স্যার 1 লাখ ডিভাইড বাই 10,000 করলেই বেরিয়ে যাবে। আই থিঙ্ক 10 টাকা করে খরচা হয়েছে। তাহলে 1000টা কেসের জন্য কত খরচা হওয়ার কথা? 10 টাকা ইনটু 1000, মানে 10,000 টাকা খরচা হওয়ার কথা। ঠিক আছে, তাই দেখো কিভাবে করব, খুব সোজা ব্যাপার, কঠিন কিছুই নেই। দেখো টোটাল 1 লাখ টাকা ডাইরেক্ট এক্সপেন্সেস খরচা করেছি। ঠিক আছে, টু সেন্ড 10,000 কেসেস অফ গুডস, to receive unload, তাই না, to receive 10,000 cases of goods, to unload 10,000 cases of goods, to carriage inward, হ্যাঁ, পোর্ট চার্জ, অক্ট্রয়, কাস্টম, তাই না, এইসবের পিছনে 10,000 কেসেসের জন্য আমি 1 লাখ টাকা খরচা করেছি। তাহলে একটা কেসের জন্য কত? 1 লাখ ডিভাইডেড বাই 10,000 ইনটু 1000টা কেসের জন্য কত? তাহলে করলে আমরা বুঝতে পারবো যে আসছে আমাদের 10,000 টাকা। তাহলে যোগ করছি 1,10,000 আর 5, 1,15,000 টাকা। 1,15,000 টাকা হয়ে গেল। তাহলে এই 1,15,000 টাকাই হচ্ছে গিয়ে ভ্যালু অফ আনসোল্ড স্টক। তাহলে কোথায় বসাবো স্যার? এই যে বাই স্টক অন কনসাইনমেন্ট অ্যাকাউন্টে, আবার অঙ্কটার সামনে চলে আসি, বাই স্টক অন কনসাইনমেন্টে 1,15,000 টাকা বসিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এখানে কি শিখলাম? এখানে শিখলাম, আগের অঙ্কটায় শিখলাম ফুল স্টক সেল হয়ে গেছে, আর এখানে শিখলাম হাউ টু ক্যালকুলেট স্টক অন কনসাইনমেন্ট, আনসোল্ড স্টকের এন্ট্রি। তাহলে আমরা এখানে যোগ করব, এই সাইডটা বড় হবে, যোগ করব, যোগ করে কত আসছে? 19,15,000 টাকা, 19,15,000 টাকা।
19,15,000 টাকা। এবার সেখান থেকে 1 2 3 তিনটে আইটেম মাইনাস করলে আমার দাঁড়াচ্ছে 5,35,000 টাকা। 5,35,000 টাকা। ঠিক আছে, কথা বোঝা গেছে? 5,35,000 টাকা। এবার লিখলাম আমি কি, টু প্রফিট অন কনসাইনমেন্ট। প্রফিট অন কনসাইনমেন্ট। ঠিক আছে, হয়ে গেছে। এবার আমরা কি করব, ক্যাট কনসাইনমেন্টের বিজনেসের অ্যাকাউন্টের হিসাব তো রাখবেই, কারণ কত টাকা প্রফিট হবে সেটা জানতে হবে, কত টাকা প্রফিট হচ্ছে সেটা জানতে হবে। এবার ক্যাট এম এর হিসাবটাও রাখবে, কারণ এম এর হাতে এখন 18 লাখ টাকা আছে, সেলের অ্যামাউন্টটা এম এর কাছে আছে। এবার এম নিজের এই 3,30,000 টাকাকে বাদ দিয়ে বাদ বাকি টাকা তো পাঠাবে, তাহলে কত টাকা পাঠাবে বা কত টাকা, মানে আমি যদি ক্যাট হই তাহলে আমি কত টাকা পাবো সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে বা জানতে হবে। না হলে ধরো দেখা গেল মিস্টার এম আমাকে 10 লাখ টাকা পাঠালো, আমি তো হিসাব রাখিনি, আমি ভাবছি হয়তো 10 লাখ টাকাই আমার মানে প্রাপ্য, তাই না? যদি হিসাব রাখি তাহলে বুঝতে পারবো 18 লাখ থেকে 3,30,000 বাদ দিয়ে দাও, 14,70,000 টাকা আমার দরকার। ঠিক আছে না? তো চলো এইটা জানার জন্য, টু ফাইন্ড আউট দ্য ফাইনাল পেমেন্ট, তাই না, মেড বাই কনসাইনি, এটা জানার জন্য আমাদের কনসাইনর কি করে, কনসাইনির অ্যাকাউন্টও খোলে। কনসাইনির নাম হচ্ছে মাউস অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। তো দেখো এখানে আরেকবার একটুখানি উপরের থেকে মিলিয়ে নিই। কনসাইনমেন্টে আমরা বাই মাউস বসিয়েছিলাম, কনসাইনমেন্ট অ্যাকাউন্টে আমরা বাই মাউস বসিয়েছিলাম, তো মাউসের ঘরে কি বসবে, টু কনসাইনমেন্ট বসবে। তাই টু কনসাইনমেন্ট 18 লাখ, মনে থাকবে? দেখো লিখছি এখানে, টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট 18 লাখ। ঠিক আছে, এবার চলে আসো আবার কনসাইনমেন্ট অ্যাকাউন্টে চলে আসো। কনসাইনমেন্টের ঘরে টু মাউস, কনসাইনমেন্টের ঘরে টু মাউস, তাহলে মাউসের ঘরে বাই কনসাইনমেন্ট। বাই কনসাইনমেন্ট কত, 3,30,000 টাকা। বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট 3,30,000 টাকা। ঠিক আছে, 3,30,000 টাকা। দেখো তো ক্যাট মাউসের উপর কোনো বিল কেটেছিল কিনা, ক্যাট মাউসের উপর কোনো বিল কেটেছিল কিনা, না, কোনো বিল কাটেনি। তার মানে 18 লাখ টাকা থেকে 3,30,000 টাকা বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকছে, বাই ব্যাংক অ্যাকাউন্ট করে ফাইনাল পেমেন্ট লিখতে পারি বা ফাইনাল সেটেলমেন্ট লিখতে পারি। তাহলে কত হচ্ছে আমার, 14,70,000 টাকা। 14,70,000 টাকা। ঠিক আছে, একবার আমি একটু ঘুরিয়ে নিলাম, তোমরা ভালো করে একটা দেখে নাও। কোনো জায়গায় প্রবলেম থাকলে অবশ্যই জানাবে। ঠিক আছে, দেখো এবার আমরা করব কোশ্চেন নাম্বার 3। বলছে অমরনাথ আদাক of Asansol consigned goods valuing rupees 80,000 to his শিলিগুড়ি এজেন্ট। তার মানে অমরনাথ যে কি আসানসোলে থাকে, সে গুডস পাঠাচ্ছে 80,000 টাকার, কাকে, শিলিগুড়ি এজেন্টকে। তার মানে অমরনাথ হচ্ছে গিয়ে আসানসোলে থাকা লোকটা হচ্ছে গিয়ে আমাদের কনসাইনর, আর শিলিগুড়িতে তার আছে এজেন্ট মানে কনসাইনি। হ্যাঁ, শৈলেন সরকার আচ্ছা, শিলিগুড়ি এজেন্টের নাম হচ্ছে শৈলেন সরকার। on 1st January 2017 and incurred 2,000 as carriage, 200 as loading, 800 as other expenses। তার মানে কনসাইনর এক্সপেন্সেস করছে ক্যারেজের জন্য 2,000, লোডিং এর জন্য 200 আর আদার এক্সপেন্সের জন্য 800 টাকা। দ্য গুডস রিচড শিলিগুড়ি on 5th January 2017 in good condition। সরকার ইনকার্ড মানে সরকার হচ্ছে কি consignee incurred rupees 500 for unloading and carriage to go down। On 31st March Sarkar sent an account sales to Adak showing the sales of entire lot for rupees 1,20,000। মানে পুরো লটটাই বিক্রি করে দিয়েছে কত টাকায়, 1,20,000 টাকায়। His other expenses were 4,000 as selling expenses, 2,000 as go down rent and insurance, আচ্ছা, rupees 500 as sundry expenses। Sarkar was entitled to a commission of 10% on sale। Show the journal entry in the book of Amarnath Adak।
এবার জার্নাল এন্ট্রি বলেছে, আমরা জার্নাল এন্ট্রি করে করে লেজারে কনভার্ট করেও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 3 অফ বুক, আগেরটা ছিল আমাদের পিডিএফ এর কোশ্চেন, এটা হচ্ছে বইয়ের কোশ্চেন। কোশ্চেনটা সামনে রাখি বরং সুবিধা হবে। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তো লিখবো কি আমরা, ইন দ্য বুকস অফ, ইন দ্য বুকস অফ অমরনাথ, অমরনাথ, তার নিচে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, কনসাইনমেন্ট টু আই থিঙ্ক শিলিগুড়ি, হ্যাঁ শিলিগুড়ি, না কোথায় যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট, হ্যাঁ শিলিগুড়ি অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট পার্টিকুলার অ্যামাউন্ট, দেখো অমরনাথ সেন্ড করছে, তাই সেন্ড করার এন্ট্রি হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, কত টাকা, ৮০,০০০ টাকার গুডস সেন্ড করা হচ্ছে, ঠিক আছে। এবার সেন্ড করার জন্য খরচা করা হচ্ছে, তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কনসাইনর যখন খরচা করছে এন্ট্রি হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কি কি খরচা করছে, ভেরিয়াস টাইপ অফ এক্সপেন্সেস ইনকার্ড বাই কনসাইনর such as carriage 2000, loading 200, আচ্ছা নেক্সট আদার এক্সপেন্সেস 800, টোটাল 3000 খরচা করছে কে, কনসাইনর খরচা করছে টু সেন্ড দ্য গুডস। এবার সেই গুডসটা কনসাইনির কাছে চলে যাচ্ছে, কনসাইনি কিছু খরচা করছে, কনসাইনির নাম হচ্ছে শৈলেন সরকার, তাহলে টু এস সরকার, এস সরকার, এস সরকার কি খরচা করছে, আনলোডিং অ্যান্ড ক্যারেজ টু গো ডাউন, তাহলে আনলোডিং এর খরচা করছে, আনলোডিং অ্যান্ড ক্যারেজ, আনলোডিং অ্যান্ড ক্যারেজের জন্য খরচা কত করছে, 500, ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে। নেক্সট বলছে কি, নেক্সট বলছে অন 31st March সরকার সেন্ট অ্যান অ্যাকাউন্ট সেলস টু আদাক শোয়িং দ্য সেলস এন্টায়ার লট সেল হয়ে গেছে, তাহলে বাই এস সরকার, যখন সেল করে দিচ্ছে কনসাইনি তখন এন্ট্রি হয়ে যাচ্ছে কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, কনসাইনি টু কনসাইনমেন্ট, ঠিক আছে। তাহলে বাই কনসাইনি কি লিখবো আমরা, সেল লিখবো, কত লিখবো, টোটালটা সেল হয়ে যাচ্ছে 1,20,000 টাকায়, 1,20,000 টাকায়। নেক্সট কি বলছে, আদার এক্সপেন্সেস আছে 4,000 টাকা, সেলিং এক্সপেন্সেস আছে 2,000 টাকা, তাহলে আদার এক্সপেন্সেস যেটা আছে, আদার এক্সপেন্সেস আমরা এখানে লিখছি, আদার এক্সপেন্সেস কত আছে, আদার এক্সপেন্সেস আছে 4,000 টাকা, আদার এক্সপেন্সেস 4,000 টাকা, ঠিক আছে। আর সেলিং এক্সপেন্সেস হচ্ছে 2,000 টাকা, সেলিং এক্সপেন্সেস রয়েছে আমার 2,000 টাকা, আচ্ছা অ্যাজ গো ডাউন রেট, ঠিক আছে অসুবিধা নেই, অ্যাড ইন্স্যুরেন্স আর ₹500 অ্যাজ সানড্রি এক্সপেন্সেস, তাহলে সানড্রি এক্সপেন্সেস হচ্ছে ₹500, ঠিক আছে। আর কিছু আছে, হ্যাঁ আছে, সরকার মানে কনসাইনি ইজ এন্টাইটেল টু এ কমিশন অফ 10% অন গ্রস সেল, তাহলে গ্রস সেল কত আছে, 1,20,000, তার উপর 10% কমিশন, এই ধরনের কমিশনকে অর্ডিনারি কমিশন বলা হয়, ঠিক আছে। কমিশন বিভিন্ন রকমের হবে, অর্ডিনারি কমিশন, ডেল ক্লিয়ার কমিশন, ওভাররাইডিং কমিশন, এক্সট্রা কমিশন, বিভিন্ন রকমের হবে, তো আমরা আস্তে আস্তে জানবো। তো 1,20,000 টাকার উপর 10% যখন কমিশন হচ্ছে, তাহলে হচ্ছে এখানে 12,000 টাকা। আর কিছু আছে এখানে, না আর কিছু নেই, এবার যোগ করে দেবো 12,000 আর 4,000, 12 আর 4 হচ্ছে 16, 17, 18, 19,000 টাকা হচ্ছে, 19,000 টাকা হচ্ছে, আচ্ছা। তার মানে এন্টায়ার গুডস হ্যাভ বিন সোল্ড বাই কনসাইনি, সো দেয়ার ইজ নো কোশ্চেন অফ আনসোল্ড স্টক, তাহলে টোটাল আমাদের এখানে আসছে 1,20,000 টাকা, 1,20,000 টাকা, দেখতে পাচ্ছ 1,20,000 টাকা, ক্যালকুলেটর দাও, 1,20,000 টাকা, সেখান থেকে আমরা মাইনাস করব
1,20,000 টাকা থেকে মাইনাস করব ফার্স্ট 80,000, মাইনাস 80,000, মাইনাস করব 3,000, মাইনাস করব 19,000, তাহলে আসছে 18,000 অ্যাজ প্রফিট অন কনসাইনমেন্ট। তাহলে লিখছি কি টু প্রফিট অন কনসাইনমেন্ট, টু প্রফিট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার আছে, বোঝা গেছে। এবার যদি আমরা সরকারের অ্যাকাউন্টটা করি, সরকারের অ্যাকাউন্টটা করি ইন দ্য বুকস অফ অমরনাথ, তাহলে কি হবে? খুবই সোজা। তাহলে সরকার অ্যাকাউন্ট এস, সরকার অ্যাকাউন্ট এস, সরকার অ্যাকাউন্ট, এখানে হচ্ছে ডেবিট, এদিকে ক্রেডিট। তাহলে যখন কনসাইনমেন্ট করছি, কনসাইনমেন্টে বাই সরকার আছে, সরকারে কি লিখবো আমরা? টু কনসাইনমেন্ট লিখবো, টু কনসাইনমেন্ট, টু কনসাইনমেন্ট কত লিখবো স্যার? 1,20,000 টাকা লিখবো। আচ্ছা, কনসাইনমেন্টে যখন আমরা করছি, কনসাইনমেন্টে লিখছি আমরা টু এস সরকার, এস সরকারে লিখবো আমরা বাই কনসাইনমেন্ট, বাই কনসাইনমেন্ট কত লিখবো স্যার? 19,000 টাকা। আচ্ছা, কনসাইনি কনসাইনরকে কিছু বিল দিয়েছিল আগে থেকে? না, দেয়নি। তাহলে 1,20,000 টাকা বোথ সাইড, সেখান থেকে 19,000 টাকা বাদ দিলে 1,01,000 টাকা ফাইনাল পেমেন্ট হবে। ফাইনাল পেমেন্ট কিভাবে করছে কিছু বলা না থাকলে বাই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করে দাও ফাইনাল সেটেলমেন্ট, ফাইনাল সেটেলমেন্ট এটা নিচে নোট দিয়ে দেবে, ঠিক আছে? যে অ্যাজিউমিং দ্য ফাইনাল সেটেলমেন্ট হ্যাভ বিন মেড বাই কনসাইনি বাই ব্যাংক ড্রাফট, ঠিক আছে? কনসাইনি একটা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করে দিল। এবার আমি চলে আসছি 9 নম্বর অঙ্কটায়। 9 নম্বর অঙ্কে, 9 নম্বর অঙ্ক দেখো। 9 নম্বর অঙ্কটা কি বলছে একটুখানি খেয়াল করে দেখো। 9 নম্বর অঙ্কটা বলছে, দেখো একটু, আর কি জুম করব না, বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেখো বলছে on 1st January 2017 C of Kolkata sent 1,000 boxes of clothing to M of Chennai on consignment basis, ঠিক আছে? consignment basis. The goods in each box cost rupees 200. C pay railway freight and insurance rupees 500 and draw upon M a bill for rupees 10,000 which is duly accepted, ঠিক আছে? On 2nd April 2017 M forward an account sales to C showing that 500 boxes have been sold at rupees 250 per box while 300 boxes were sold at 260 per box and 200 boxes remain in stock unsold. The expenses incurred by Mr. M consisted of carriage 100 and other charges 2,000. M is entitled to a commission of 5% on gross sale proceed. M enclose a check for the balance due to C. Show the consignment account and M account in the books of C. নরমাল অঙ্ক আছে, কোনো অসুবিধা নেই। চলো শুরু করে দিই। Question number 9. Question number 9. In the books of C. In the books of C. In the books of C. Consignment. Consignment to Chennai. Consignment to Chennai. ডেবিট ক্রেডিট। তো দেখো কি বলছে, হ্যাঁ এটা করে ছুটি, এটা লাস্ট অঙ্ক আমাদের। নেক্সট বলছে দেখো, সি অফ কলকাতা সেন্ড 1,000 বক্সেস অফ ক্লথিং টু এম, তাই লিখছি টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট, জার্নাল তুমি অলরেডি জানো। কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট 1,000 বক্সেস ইনটু 200। ভেরি গুড। তাহলে হ্যাঁ, তো দেখো টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট 2 লাখ টাকা হলো। নেক্সট বলছে সি পে রেলওয়ে ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স রুপিস 500। তাহলে দেখো সি মানে কনসাইনে যখন খরচা করছে, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, হোয়াট এভার একটা কিছু লিখলেই হলো। রেলওয়ে ফ্রেট, তাহলে ফ্রেট বলে লিখে দিলাম। কত টাকা? 500। আর কিছু আছে? না, নেই। এবার দেখো এখানে ইন্টারেস্টিংলি যেটা আমরা এতগুলো ম্যাথে খুঁজছিলাম, and draw upon M a bill of rupees 10,000,
এম এর উপর একটা বিল কাটলো, তার মানে সি কনসাইনর এম এর উপর একটা বিল কাটলো। ঠিক আছে, বিল এন্ট্রি আমরা করব, তবে এখানে নয়, যখন আমরা কনসাইনি অ্যাকাউন্ট করব। এবার নেক্সট বলছে on 2nd April 2017 M forward an accounting sales to C showing that 500 boxes have been sold। আচ্ছা, তার মানে সেল করেছে, কনসাইনি সেল করেছে, তাহলে কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, তাহলে বাইয়ের দিকে আমি লিখছি কি বাই সি অ্যাকাউন্ট, বাই সি অ্যাকাউন্ট, এখানে সেল লিখছি। আচ্ছা, সেলটাকে ডিটেল করি। হ্যাঁ, সরি কনসাইনির নাম কি, ও আচ্ছা এম, সরি কনসাইনির নাম এম, কনসাইনির নাম এম, সরি ভুল হয়ে গেছে। তো দেখো এখানে 500 বক্সেস, 500 বক্সেস ইন্টু 250, আচ্ছা 300 বক্সেস ইন্টু 260, ক্যালকুলেট করে দেখে নিচ্ছি, 1,25,000 আর এদিকে 78,000, তাহলে দেখি কত হচ্ছে, 1,25,000, 2,03,000, তাহলে এখানে লিখে দিই 2,03,000, 2,03,000। ঠিক আছে, নেক্সট বলছে 200 বক্স রিমেন আনসোল্ড, তাহলে বাই স্টক অন কনসাইনমেন্টটা লিখে রাখি, বাই স্টক অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, স্টক অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট 200 বক্সেস, 200 বক্সেস। নেক্সট বলছে কনসাইনির এক্সপেন্সেস গুলো বলছে, দ্য এক্সপেন্সেস ইনকার্ড বাই এম, তাহলে কনসাইনি যে এক্সপেন্সেস করছে তার এন্ট্রি কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি অ্যাকাউন্ট মানে টু এম অ্যাকাউন্ট। কি কি এক্সপেন্সেস করছে দেখি, ক্যারেজ, ক্যারেজ হচ্ছে গিয়ে ওয়ান টাইম খরচা, তাই না, ওয়ান টাইম এক্সপেন্সেস, ক্যারেজ হচ্ছে কত 100 টাকা, এন্ড আদার চার্জেস আছে, আদার চার্জেস, আদার চার্জেস 2000, আর একটা আছে স্যার অর্ডিনারি কমিশন, অর্ডিনারি কমিশন রয়েছে 5% অন গ্রস সেল, মানে 2,03,000 টাকার 5%, তাহলে দেখে নিই কত হচ্ছে, 2,03,000 টাকার 5% হচ্ছে তোমার 10150, রাইট, আর কিছু নেই। আচ্ছা, তাহলে আনসোল্ড স্টকের ক্যালকুলেশন আমরা করব, ঠিক আছে। আচ্ছা, ততক্ষণে আমরা এইগুলো যোগ করি, 10,150 প্লাস 2,100 মিলে হচ্ছে 12,250 টাকা, এই পর্যন্ত ঠিক আছে। এবার আমরা চলে আসছি ওয়ার্কিং নাম্বার ওয়ানে, কতগুলো বক্স ছিল, 200 খানা বক্স আছে, তাই লিখছি কস্ট অফ 200 বক্সেস। আচ্ছা, উপরে তোমরা লিখে নেবে ক্যালকুলেশন অফ আনসোল্ড স্টক, ঠিক আছে। তার মানে 200 বক্স ইনটু এক একটা বক্সের দাম কত ছিল, 200 টাকা করে ছিল, একটা বক্সের দাম 200 টাকা করে ছিল, 200 বক্সের দাম কত হচ্ছে স্যার, তাহলে 4,000 টাকা হচ্ছে, সরি 40,000 টাকা হচ্ছে, 200 ইন্টু 200 40,000। অ্যাড করব আমরা প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনর, প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনর, 1,000টা বক্স পাঠানোর জন্য 500 টাকা খরচা করেছে, স্যার 500 টাকা খরচা করেছে 1,000টা বক্স পাঠানোর জন্য, তাহলে একটা বক্সের জন্য কত খরচা হচ্ছে, 500 ডিভাইডেড বাই 1,000 ইনটু আমার কাছে 200 বক্স আনসোল্ড পড়ে রয়েছে, তাহলে ইনটু 200 জন্য কত খরচা হয়েছে, 500 টাকা খরচা করেছে 1,000টা বক্সের জন্য, তার মানে পার বক্সে 50 পয়সা খরচা হয়েছে, তাহলে ইনটু 200 করলে 100 টাকা খরচা হচ্ছে, ঠিক আছে। আর কি করব, প্রপোর্শনেট নন রেকারিং এক্সপেন্সেস অফ কনসাইনর হয়ে গেছে, প্রপোর্শনেট নন রেকারিং এক্সপেন্স অফ কনসাইনির একবারে খরচা, ক্যারেজ আদার চার্জেস এই দুটো খরচা হয়েছে কনসাইনির, তাহলে এর মধ্যে কোনটা একবারে খরচা বলো তো দেখি, ক্যারেজ হচ্ছে একবারে খরচা, তাহলে 100 টাকা খরচা করেছে 1,000 কেসের উপর, 1,000টা কেসকে নিয়ে আসার জন্য ধরো খরচ হয়েছে, বা হ্যাঁ নিয়ে আসার জন্য খরচ হয়েছে 100 টাকা, তাহলে একটা কেসের জন্য কত স্যার 10 পয়সা, আই থিঙ্ক 10 পয়সা, দেখি 100 ডিভাইডেড বাই 1,000, তাহলে স্যার 10 পয়সা হচ্ছে, তাহলে 200টা বক্সের জন্য কত খরচা হচ্ছে, তাহলে ইনটু 200, তার মানে কত হচ্ছে 20 টাকা, স্যার এখানে লিখলাম 20 টাকা, তাহলে কত হচ্ছে 4,120 টাকা, ঠিক আছে। ও 40,000 আছে, 40,120 টাকা, ঠিক আছে, তাহলে বসিয়ে দিলাম এখানে 40,120 যোগ করে নি, আর কোনো কাজ নেই।
2,03,000 প্লাস 40,120 যোগ করে হচ্ছে 2,43,120, 2,43,120 টাকা, 2,43,120। সেখান থেকে মাইনাস করব 2,00,000 টাকা, মাইনাস করব 500 টাকা, মাইনাস করব 12,250 টাকা, তাহলে আসছে 30,370 টাকা টু প্রফিট অন কনসাইনমেন্ট, টু প্রফিট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, প্রফিট বেরিয়ে গেল। এবার আমরা যদি কনসাইনির অ্যাকাউন্টটা খুলি চট করে, এম অ্যাকাউন্ট, তাহলে এম অ্যাকাউন্টে কি বুঝতে পারছি, কনসাইনমেন্টে বাই এম ছিল, তাহলে এম এর ঘরে টু কনসাইনমেন্ট হবে, টু কনসাইনমেন্ট হবে। নাম বলতে না, কখনো না, এম এর ঘরে এম অ্যাকাউন্ট কোনোদিনই আসে না। ইন দা বুকস অফ সি কনসাইনমেন্ট অ্যাকাউন্ট খুলছি, কনসাইনমেন্ট অ্যাকাউন্টে বাই এম, তাহলে এম এর ঘরে বাই কনসাইনমেন্ট, কখনোই বাই সি নয়, কখনোই বাই সি নয়, এটা কিন্তু লেজার ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, যার অ্যাকাউন্ট খুলি তার অ্যাকাউন্টে কখনো তার নাম আসবে না। ঠিক আছে, ঠিক। কনসাইনমেন্টে দেখো 2m আছে, m এর ঘরে বাই কনসাইনমেন্ট হবে, বাই কনসাইনমেন্ট বসাও, বাই কনসাইনমেন্ট, বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। স্যার কত টাকা, 12,250 টাকা। আর যেটা আমরা এতক্ষণ খুঁজছিলাম যে কনসাইনির উপর একটা বিল কেটেছে স্যার, একটা বিল কেটেছে, কত টাকার বিল কেটেছে স্যার, এখানে মনে হচ্ছে 10,000 টাকার বিল কেটেছে, এই দেখো 10,000 টাকার একটা বিল কেটেছে, দেখতে পাচ্ছ, 10,000 টাকার একটা বিল কাটা হয়েছে। তো 10,000 টাকার যে বিলটা কেটেছে, বিল কাটার জার্নাল এন্ট্রি বলো, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এম অ্যাকাউন্ট, কনসাইনির নাম। হ্যাঁ, তাহলে কনসাইনির ঘরে বাই বিল রিসিভেবল অ্যাকাউন্ট, বাই বিল রিসিভেবল অ্যাকাউন্ট কত টাকা স্যার, 10,000 টাকা। তাহলে স্যার 2,03,000 টাকা টোটাল, সেখান থেকে স্যার কি কি বাদ গেল আমার, স্যার 2 লাখ লিখি একটু, 2,03,000, সেখান থেকে বাদ গেল 12,250, বাদ গেল স্যার 10,000, তাহলে থাকলো 1,80,750 টাকা। ফাইনাল পেমেন্ট কিভাবে করেছে দেখো, লেখা আছে এম এনক্লোজ এ চেক ফর দ্য ব্যালেন্স ডিউ টু সি। ঠিক আছে, তাহলে চেকের মাধ্যমে দিয়েছে, তাই বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট, ফাইনাল সেটেলমেন্ট, তাই তো, ফাইনাল সেটেলমেন্ট। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ হচ্ছে। কোনো ডাউট কোয়ারি থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ঠিক আছে, আর চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।